নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম আর একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো আছো তো? আজকে কিন্তু গুরু পূর্ণিমা। আজকে সেই কারণে আমি এই ব্লগটা শেষে গুরু পূর্ণিমা উপলক্ষে কিছু জিনিস দেখাবো। সকালে উঠেই আমি ছাদে চলে আসি। এই গাছপালাগুলো দেখেছি, সব কিছু ভুলে থাকি। চিন্তা ভাবনা সংসারে সকলেরই থাকে বন্ধুরা। সেই কারণে আমি এই গাছপালাগুলো দেখলে অনেক কিছু ভুলে যাই। যাই হোক, সকালে গাছপালাগুলো, এখন অবশ্য বৃষ্টি পড়ছে, অন্য সময় একটু জল দিতে হয়, তারপরে একটু সারটা দিতে হয়, এসব দিয়ে যাই হোক তারপরে সংসারের কাজে নিজেকে নিয়োজিত করি। বন্ধুরা, একটা কথা বলি, সংসার জীবনকে সুন্দর, শান্তিপূর্ণ এবং সমৃদ্ধিশালী করতে কিছু ধৈর্য ও সহ্য শক্তির প্রয়োজন, তাই না? সংসারের মূল স্তম্ভ হলো ধৈর্য। বিপদে বা মতভেদে রাগ নিয়ন্ত্রণ করতে পারলে অনেক বড় অনর্থ এড়িয়ে চলা যায়, এটা কিন্তু আমরা জানি। সেই কারণে যতই কাজের চাপ থাকুক না কেন, যতই মাথায় চাপ থাকুক না কেন, আমাদের একটু গাছ করা বা একটু অন্য শখ আহ্লাদ মেটানো, এগুলো করলে মন ভালো থাকে। এই দেখো আকাশে কী রকম মেঘ করেছে, এখন মনে হচ্ছে একটু পরিষ্কার লাগছে, আবার কখন ঝপ করে বৃষ্টি এসে যাবে। যাই হোক, আমি দোতলায় নেমে চলে এলাম। দোতলায় আমার ইনডোর প্ল্যান্ট আছে কিছু, এই যে চাইনিজ বট, এটা আবার ফল ধরে, পাখিরা বাইরে থেকে খায়, আগে হয়তো বলেছি। এই বট গাছটা আবার ঝুড়িও নামে, জানো তো? খুব ভালো লাগে এগুলো দেখলে, মন পুরো উদাস হয়ে যায়। আর সকালে এদের সবুজ রং আরও ভালো লাগে। যাই হোক বন্ধুরা, এবার আমি আস্তে আস্তে রান্নার কাজে লাগবো, কারণ অফিসের ভাত আছে। অফিসের ভাতটা আগে করে নিতে হয় এবং অফিসের ভাত বসিয়ে দিয়ে আর একটু ভাজাভুজি করে এসে, যেটাই করি না কেন, বাসি বিছানা পরিষ্কার করতে লাগি। এই যে প্রতিদিন আমাদের এটা কাজ, প্রতিটা মেয়েরই এটা কাজ, বাসি বিছানাটা পরিষ্কার করে টান টান করে পাতা। এতে কিন্তু ঘরের চেহারা পুরো বদলে যায়। যাই হোক, আর একটুখানি ঝাঁটা দিয়ে গোটা ঘরটা পরিষ্কার করা, আর যদি সময় একটু বাঁচে, একটু ঝুল টুল লেগে থাকলে সেগুলো পরিষ্কার করা, এই হলো আমাদের কাজ। তারপর দেখছি নিচে নেমে এসে হঠাৎ বাজার চলে এসেছে। সকালবেলায় হাজব্যান্ড বাজারে গিয়েছিল, বাজার চলে এসেছে। সেই সবজিগুলো আবার ধুয়ে সেগুলোকে একটু ফ্যান চালিয়ে শুকোতে দিয়ে দিলাম, কারণ ফ্রিজে ঢোকাতে হবে। ভিজে অবস্থায় ঢোকালে ফ্রিজে একদম পুরো নষ্ট হয়ে যায়, কালকের মধ্যেই নষ্ট হয়ে যায়, আগামীকালের মধ্যেই। সেই কারণে একটু ফ্যান চালিয়ে শুকোতে দিই। এগুলো শুকিয়ে গেলে ফ্রিজে ডিকিতে, আর এই যে মাছ মাংস দুটোই এসেছে, আর আমিষ হিসেবে তো ওগুলো এসেছে, আর নিরামিষ হিসেবে পনির আর ছানা এসেছে। আজ অবশ্য আমি নিরামিষ করব, যেহেতু ওই যে বললাম গুরু পূর্ণিমা। আমার বাড়ি গোপাল আছে, নারায়ণ আছে, শ্রীকৃষ্ণ আছে, যাই হোক সব ঠাকুরই আমার এক। এবার একটু ঝাড়া মোছা করে নিলাম। মাঝে অবশ্য একবার গিয়ে রান্নাটা দেখে এসেছি। একটু ঝাড়া মোছা পরিষ্কার প্রতিদিনই করতে হয় বন্ধুরা, তোমরাও হয়তো করো। আর এই যে রাস্তার ধারে বাড়ি বলে দেখো কাঁচের টেবিলটাতে রোজ ধুলো পড়ে, আর পরিষ্কার করতে হয়। একটা কথা কি জানো তো বন্ধুরা, ভালোবাসা দিয়ে সম্পর্ক শুরু হলেও শ্রদ্ধা ছাড়া তা বেশি দিন থাকে না।
পরিবারে ছোট বড় সবাইকে তার প্রাপ্য সম্মান ও গুরুত্ব দিতে হয়। এই কারণে যে যেই কাজই বলুক না কেন, হাসি মুখে তার সেই কাজটা একটু করে দেওয়া আমার পক্ষে মনে হয় যেন ভালো হয়। বাড়িতে গুরুজনের কথা শোনা, একটু তাকে ভালোবাসা যত্ন করা, সব কাজের মাঝেই আমাদের এগুলো করতে হয়। দেখো, এই ঘরটাও আমার পরিষ্কার করা হয়ে গেছে। এই পুতুলগুলো জানো তো বন্ধুরা, খুব ধুলো পড়ে, আবার মাঝে মধ্যে পরিষ্কার করতে হয়। এরপর সময় পেলাম একটুখানি, রান্নাবান্না ততক্ষণে কমপ্লিট। এসে দেখলাম আমার 2 ছেলেরা তো পরিষ্কার করতে পারে না ঠিক মতো, অন্য কাজ করতে পারলে এই জামা গোছাতে পারে না, একবারে ওলট পালট করে রেখেছে। সেই কারণে তাড়াতাড়ি এসে জামাগুলো এবং প্যান্টগুলো গোছ করে গুছিয়ে নিলাম ওয়ার্ড্রপে, দিয়ে ওয়ার্ড্রপ লাগিয়ে দিলাম। এই আমাদের সামনে মন্দির, এই হচ্ছে কালী মন্দির, আমাদের আগে দেখিয়েছিলাম। এই কালী মন্দির দিনের বেলা একটু দেখাচ্ছি ভালো করে সামনে থেকে। যে কোনো অমাবস্যার দিন খুব ধুমধাম করে আমাদের পুজো হয় বন্ধুরা। মায়ের নাম শ্যামাসুন্দরী মা। পাথরের মূর্তি, আগে মাটির মূর্তি ছিল মায়ের, এবং মন্দিরও ছোট ছিল। তারপরে আস্তে আস্তে সবাই এই পাথরের মূর্তি করেছে, তারপরে মন্দিরকে সাজিয়েছে। সবটুকু না হলেও ছোট জায়গার মধ্যে খানিকটা বেলুড় মঠের প্যাটার্ন এনেছে। এরপর আমি চলে এলাম চান টান করে ঠাকুর ঘরে আমার ঠাকুরকে, আমার গোপুসোনাকে, আমার নারায়ণকে, আমার এই যে গুরুদেব গুরুমাকে ভোগ দিলাম। এটা হলো টিফিন টাইমের ভোগ। গোপুসোনাকে স্নান করে বসিয়ে দিয়েছি দোলনাতে। এই যে আমার রাধা কৃষ্ণ, আর এই আমার লক্ষ্মী নারায়ণ। সব অবশ্য আমার সময়কার ঠাকুর নয়, আমার শাশুড়ির আমলের ঠাকুর। মা লক্ষ্মীর আরেকটি জিনিস আছে, সেটা পরের ব্লগে একদিন দেখাবো, দেখবার মতো সেটি জিনিস। এবার চলে এলাম হাজব্যান্ডকে এবং ছেলেদেরকে তাড়াতাড়ি করে ভাত দিয়ে দিলাম। আমি চেষ্টা করি সবসময় 10টার মধ্যে ভাতটা ওদের দিয়ে দেবার। আজকে নিরামিষ, তাই এই আয়োজন করেছি। জানো বন্ধুরা, কিছু কিছু কথা খুব মনে পড়ে। এই যে আবার সন্ধে দিতে চলে এলাম। হ্যাঁ, যে কথাটা বলছিলাম, মনে কোনো ক্ষোভ বা সন্দেহ জমিয়ে না রেখে সঠিক সময়ে আমাদের মনে হয় যেন শান্তভাবে কথা বলা উচিত। আমাদের কারোর সাথে, অর্থাৎ গুরুজনই হোক ছোটরাই হোক, ভুল বোঝাবুঝি দূর করে সেগুলিকে খোলাখুলি আলোচনা করলে সংসারে খুবই শান্তি থাকে। বন্ধুরা, আমার গোপুসোনাকে এই যে বিকেলের সাথে জামার সাথে একটা করে টুপি দিয়েছিল, অনলাইনে কিনেছিলাম, সেই টুপি মাথায় পরিয়ে দিয়েছি। লক্ষ্মীনারায়ণকে রোজ চান করাতে পারি না, রাধাকৃষ্ণকেও তাই। সপ্তাহে একদিন করে প্রত্যেকে স্নান করায়, কিন্তু গোপুসোনাকে প্রতিদিনই স্নান করায়। এই যে সান্ধিক আহার। এরপর চলে এলাম রামকৃষ্ণ আশ্রমে, বর্ধমানে শ্যামসায় রামকৃষ্ণ আশ্রমে চলে এসেছি। আজকে গুরু পূর্ণিমা। এর আগে তোমাদের বলে রাখি, বর্ধমানে
এই আশ্রমে আগে 3টি মূর্তি ছিল। পরবর্তীকালে বেলুড় মঠ এর দায়িত্ব নেওয়ার পর একটি মূর্তি গুরুদেবের এবং সারদা মা এবং বিবেকানন্দের মূর্তি বদলে ফটো দিয়ে দেয়। সেটা একতলায়, ওই যে দেখালাম আগে। আর এটা হচ্ছে দোতলায়, সেই পুরনো মূর্তি। এটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি। খুব সুন্দর মূর্তি এই মূর্তি। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।